আসসালামু আলাইকুম। বলতে রোজা কিন্তু চলে আসলো। তো ইফতারের সময় আমরা কিন্তু বিভিন্ন ধরনের তেলে ভাজা জিনিস খেয়ে থাকি। ইফতারের একটি মজার রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটি খুব ভালো লাগবে। এখানে আমি আলু, ফুলকপি, ব্রোকলি সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন সবকিছু ম্যাশ করে নিচ্ছি। আর এখানে গাজর এড করব, তো গাজরটা সিদ্ধ করিনি আমি। একটি মিডিয়াম সাইজের গাজর আমি গ্রেট করে দিচ্ছি। আলু আর ফুলকপির পরিমাণ বেশি হয়ে থাকলে গাজরটা একটু বড় সাইজের দিলে হবে। এখানে আমি দিচ্ছি ব্লেন্ড করা ডাল। পেঁয়াজু ভাজার জন্য যে ডাল ব্লেন্ড করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর সেটা না দিলে শুধু বেসন দিলেও চলবে। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কলি আর কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি। ঝাল বেশি খেলে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিলাম ভাজা পাঁচফোড়ন গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া আর দিচ্ছি এখানে 1 টেবিল চামচ আটা বা ময়দা দিলেই হবে। তো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে হাতটা একটু ধুয়ে আমি এরকম হাতে নিয়ে গোল গোল শেপে করে নিব, গোল গোল বলের শেপ করে নিব। এখানে চাইলে কাবাবের শেপেও করা যাবে। হাতটা একটু আঠালো হয়ে আসলে একটু হাতটা ধুয়ে ফেলতে হবে, তাহলে সুন্দর করে তৈরি করা যাবে। তো সবগুলো হয়ে গেছে। এখন আমি একটা ডিম ফেটে নেব। দিয়ে দিচ্ছি আমি এখানে নিলাম টোস্টের টোস্টটা গুঁড়া করে নিয়েছি আমি। এখানে ফেটানো ডিমের সাথে এটা ভালোভাবে মিশিয়ে আমি টোস্টের গুঁড়ার সাথে মিশিয়ে ফেলবো। এতে করে উপরটা ক্রিস্পি হবে আর দেখতেও খুব ভালো লাগবে। আমাদের কিন্তু বাচ্চারা সবজি খেতে চায় না, তো এভাবে কিন্তু বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি করে এভাবে দিলে, সামনে দিলে কিন্তু দেখতেও ভালো লাগবে, ওরা খেয়ে নেবে এমনিতেই। আর এটার সাথে ইচ্ছে করলে কিন্তু চিকেন দেওয়া যাবে। তো এক এক করে আমি সবগুলো এভাবে তৈরি করে নেব। আর এটা কিন্তু ডিপ ফ্রিজে আমরা সংরক্ষণ করে রাখতে পারি। বেশি করে তৈরি করে এ পর্যায়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখলে দেখা যাবে চা খাওয়ার সময় বের করে ভেজে নেওয়া যাবে। এছাড়া হচ্ছে বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। আর ইফতারে তো তৈরি করে খাওয়াই যাবে। তো এগুলো এখন আমি ভাজবো। তো একটা কড়াইতে আমি তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি, খুব বেশি গরম করিনি, তাহলে কিন্তু উপরটা একদম দেওয়ার সাথে সাথেই লাল হয়ে যাবে। মিডিয়াম আঁচে আস্তে আস্তে সময় নিয়ে নেড়ে চেড়ে ভাজতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে দুটো সাইডে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো তুলে নিব। এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আপনারা অবশ্যই এই রমজানে এটা ট্রাই করবেন ইফতারের সময়। তো তৈরি হয়ে গেল খুবই মজার একটি ইফতার রেসিপি। আর রেসিপিটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন।
আর সেই সাথে একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।